আল্লাহ কইন দেখো তোমার ঘর আসমান, তোমার ঘর তোমার গরুর টুল্লি, তোমার গরুর টিন, তোমার গরুর ডালাই, আর আমি আল্লাহ আসমান বানাইছি। আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম, এরা কি দেখে না এদের মাথার উপরে আসমান? কাইফা বানাইনাহা, আমি আল্লাহ কিভাবে বানাইলাম। ওয়া যায়্যানাহা, আমি আল্লাহ কিভাবে সাজাইলাম। ওয়া মা লাহা মিন ফুরুজ, পুরো আসমানের মধ্যে একটা ফাটলও নাই, একটা ছিদ্রও নাই। সুবহানাল্লাহ। না আছে? দেখাই আছে, আছে। আল্লাহ ফরমান দেখো না, একটা নাই তো আসমান, কতটা বানাইছো? জোরে কই কতটা? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير আল্লাহ বয়ান করছেন তান বানাইল যেটা বানাইছিল তারে কইরা আমরা সামনে কিতাব কইরাম আমি আল্লাহ একটা না দুইটা না খালাকা 7 সামাওয়াতিন তিবাকা, একটা না দুইটা না একাধারে 7টা আসমান। সুবহানাল্লাহ। কতটা আসমান? কতটা? বলে সব আসমান কিতা দিয়া বানাইছেন? বলে গরুর উপর গোবর খান লাকড়ি খানান ঘুরতে গেলে কত টাকা লাগে? যদি আপনি টিন কিনেন তাহলে 32 এম টিন প্রায় 7200 টাকা দিয়ে কিনা লাগে। কত দিন তাসবিহ পড়তে দিবে না, যেই রোগ তোমাকে আল্লাহর জিকির করতে দিবে না, সেই রোগের কি অপেক্ষা করছো? কি গ্যারান্টি আছে এমন রোগ হবে না? বলেন, গ্যারান্টি আছে? নিশ্চয়তা আছে আমার এমন রোগ হবে না, এমন নিশ্চয়তা কেউ দিতে পারবেন না। তো রাসূল বলছেন কেন যাও না? একটা সময় তো এমনও আসতে পারে যে তুমি এমনিতেই মসজিদমুখী হতে পারবে না, তোমার রোগ তোমাকে মসজিদে যেতে দিবে না। এমন পরিস্থিতি কি কোনো মানুষের জীবনে নাই? তার মন চায় মসজিদে যাইতো, কিন্তু রোগ তাকে মসজিদে যেতে দেয় না। কত মানুষ আছে 2টা পা নাই, ইচ্ছা আছে এখন মসজিদে যাওয়ার, কিন্তু পারে না। আছে না নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিসের অপেক্ষা করে? নাকি তুমি মওতের অপেক্ষা করো? সুবহানাল্লাহ। তুমি তো এখন জিন্দা, এখনো নামাজে যাও না, তো কিসের অপেক্ষা? মওতের। মরলে পরে পড়বো মাথইন্নাতে। এটা তো আমার কথা না, এটা তো রাসূলের কথা। রাসূল আপনাকে জিজ্ঞাসা করছেন, আমাকে জিজ্ঞাসা করছেন, কিসের অপেক্ষা করছো তুমি? জিন্দা অবস্থায় নামাজে যাও না, তো কি তার অপেক্ষা করো? মওতর মরলে যাইনি। নবী বলেন নাকি দাজ্জালের অপেক্ষা করো? সুবহানাল্লাহ। কিসের অপেক্ষা? এখন তো ফিতনা নাই, তুমি এমন কোন ফিতনার সম্মুখীন হও নাই যেই ফিতনা তোমাকে ঈমান হারা করে দিবে, এমন ফিতনার তুমি সম্মুখীন হও নাই। কিন্তু এমন একটা সময় আসবে দাজ্জালের ফিতনা, যেই ফিতনা তোমাকে ঈমান হারা করে দিবে। নাকি তুমি দাজ্জালের ফিতনার অপেক্ষা করো? এখন এই হালতেও নামাজে যাও না, দাজ্জালের ফিতনার সময় আসলে তো নামাজের দিকে যাবার সুযোগই তুমি পাবে না। ঠিক না? দাজ্জালের অপেক্ষা করছে। এরপর নবী বলেন নাকি কিয়ামতের অপেক্ষা করো? সুবহানাল্লাহ। এখনো নামাজে যাও না,
এখনো তুমি তাসবিহ পড়ো না, জিকির করো না, নাকি তুমি কিয়ামতের অপেক্ষা করো? আরে কিয়ামতের বিষয়টা তো বড় ভয়ঙ্কর, বড় ভয়াবহ। আল্লাহ নবী বলেন, ওরে বউ কিতার অপেক্ষা করো, যাও না যে নামাজ। জবাব আসেনি, কই উত্তর আসেনি? কেউ গেছে? কোন উত্তর আছে? নাই। আমি সুস্থ সবল মানুষ, কেন নামাজ পড়বো না? আমি সুস্থ সবল মানুষ, কেন রোজা রাখবো না? আমি সুস্থ সবল মানুষ, কেন জিকির করব না? আমি সুস্থ সবল মানুষ, কেন আল্লাহর ইবাদত করব না? কি আমি কিসের অপেক্ষা করছি? তাহলে আল্লাহর বান্দা বলেন, আমি তো নামাজ এখন পড়ি, কিন্তু এখন তো আর দাঁড়ায় নামাজটাই পড়তে পারি না। করোনা আসছিল নি, মসজিদ ঢুকতে পারছুননি। এমন সময় আসবে মসজিদের দরজা বন্ধ হয়ে যাবে। যেই সময় করোনার মসজিদে মাত্র 4-5 জন মুসল্লি ঢুকার অনুমতি ছিল, মনে আসেনি না ভুলে গেছে? জুম্মার নামাজ পড়বা, মাত্র 10 জন মানুষ নিয়ে জুম্মার নামাজ পড়তে পারবা। মসজিদ বলে রে বান্দা, তোমাকে প্রতিদিন ডাকা হয়েছে, আসো আসো নামাজের দিকে আসো। ওই দিন তুমি আসলা না, এইবার তো মুসিবতের সম্মুখীন হয়েছো, মহামারীর সম্মুখীন হয়েছো, তুমি বিভিন্ন ধরনের পেরেশানির সম্মুখীন হয়েছো। এইবার যদি তুমি আসতেও চাও, আমি মসজিদ তোমাকে ঢুকতে দিব না। মসজিদের দরজা তুমি আসার আগেই বন্ধ হয়ে যাবে। হইছিল নি বন্ধু? যাওয়ার মন চাইছিল, কিন্তু যাইতে পারছে না। কত তো রাসূল বলছেন, কিসের অপেক্ষা করো? আল্লাহর বান্দা কাঁদছে আর বলছে, আরে আল্লাহ, আমি তো আল্লাহর ঘর মসজিদে আগেও আসতে পারতাম, আমার হাত পা সব সচল ছিল। এখন আসছি এমন একটা সময়, যেই সময় আমি দাঁড়ায় নামাজটাও পড়তে পারি। আরে আমার রবের সামনে তো আমি দাঁড়ানো অবস্থায় নামাজ পড়ার কথা ছিল। وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ। আল্লাহ বলেন, আল্লাহর সামনে দাঁড়াও, আল্লাহর সামনে দাঁড়াও, কানিতিন, আল্লাহর সামনে ফরমাবরদারের মতো দাঁড়াও। আল্লাহর সামনে এমন ভাবে নামাজে দাঁড়াও, নম্রতার, ভদ্রতা, সৌজন্যতার সাথে আল্লাহর সামনে নামাজে দাঁড়াও। সুবহানাল্লাহ। ওটা তো ছিল আমার ছবি। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা। আল্লাহ বলছেন, যারা আল্লাহর জিকির করে কিয়ামান ওয়া কুউদা, দাঁড়ানো অবস্থায়, মানে দাঁড়ানো অবস্থায় নামাজ। সুবহানাল্লাহ। কি নামাজ। আর এমন সময় আসলাম যে আমার রবের সামনে আমি দাঁড়াইতেও পারি না, আমার রবের সামনে আমি দাঁড়াইয়া নামাজটা পড়তে পারি না। আল্লাহর বান্দা কাঁদছে। তো এমন সময় তো কত মানুষের জীবনে আসবে, তো আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না? একবার জোরে জোরে কইন আলহামদুলিল্লাহ। পায়ের গোড়ালি এখনো মজবুত, পায়ের হাঁটু এখনো মজবুত, এখনো আমার কোমর মজবুত, এখনো আমার মাজা মজবুত, এখনো আমার পুরা শরীর ঠিক আছে, তো আমি একজন ধনী মানুষ। সুবহানাল্লাহ। সুস্থ সবল মানুষ হবে। এটা আপনি বুঝবেন না, তো বুঝবে কে? যে ব্যক্তি অসুস্থ সে বুঝবে। আপনি সুস্থ থাকলে এটার কদর বুঝবেন না। কদরে নিয়ামত বাদে জাওয়াল। কোন নিয়ামতের কদর কখন বোঝা যায়? যখন ওই নিয়ামতটা দূর হয়ে যায়। মানুষে কইন না, থাকলে খাসি আর আড়াইলে না দা, থাকলে খাসি আর আড়াইলে দা, মানে থাকলে খাসিরও মূল্যায়ন নাই, আর আড়াইলে কেন দার চাইতে আরো বেশি মূল্যায়ন হয়ে যায় কেন? ঠিক না? ওই নিয়ামতের কদর কোন সময় বোঝা যায়? আড়াইলে বোঝা যায় নিয়ামতের কদর। যেন যাইন এর লাগান মানুষ আর আইন না, মাতুন না, আইন নিও না। যেন যাইন এর মতো মানুষ আর হয় না। তো এর অর্থ হলো, যেই সময় আমার যাবে ওই সময়ের মতো সুস্থতার সময় আমার জীবনে আর আসবে না।
এজন্য সময় থাকতে সময়ের কদর করা দরকার। আল্লাহ নবী বলেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ নবী বলেন দুইটা নিয়ামত, ওই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ প্রায় সময় দুঃখায় পড়ে যায়। একটা নিয়ামত হলো as-sihhatu wal farag, একটা নিয়ামত হলো সুস্থতা, আরেকটা নিয়ামত হলো অবসর সময়। সুবহানাল্লাহ, অবসর সময়। কত মানুষের জীবনে ব্যস্ততা এমন ভাবে বেড়েছে, এখন মানুষে কয় রে বা আমার হুরুতে গুন্তরেও সময় দিতাম পারি না। মাথুন না হইন্দানি মানুষ ব্যস্ততা ব্যস্ততা ব্যস্ত তার জীবনে আসবেই, কিন্তু ব্যস্ততার আগের সময় অবসর সময়টাকে মূল্যায়ন করা দরকার। তো আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবো নি ভাই? আল্লাহ নিয়ামত আসেনি আমরা রুজি, হ্যাঁ আল্লাহ দিতে কম দিছেন না বেশি দিছেন? জোরে কইন কম না বেশি? একবার জোরে কইন কম না বেশি? বলে কিতা দিছেন আল্লাহ গন্ডা। এখন আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়াযায়্যানাহা ওয়ামা লাহা মিন ফুরুজ। আল্লাহ বলেন আগো নবী আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দাও আফালাম ইয়ানজুরু ইলাস সামা, এরা কি আকাশের দিকে তাকায় না? এরা কি আকাশ দেখে না? এরা কি আসমান দেখে না? কাইফা বানাইনাহা, কিভাবে আসমানকে আমি আল্লাহ বানাইলাম। ওয়াযায়্যানাহা, আর আসমানকে কিভাবে সৌন্দর্য বর্ধিত করলাম, আসমানকে কিভাবে সাজাইলাম, আসমানকে কিভাবে সুন্দর করলাম। ওয়ামা লাহা মিন ফুরুজ, এত বড় আসমান কিন্তু একটা ফাটলও নাই, একটা ছিদ্রও নাই। সুবহানাল্লাহ। না আছে ছিদ্র আসেনি? আমার বাড়ির ঘর টিন দিয়া পানি পড়ে, পানি পড়ে না মানুষের টিন ফুক হয়ে যায়, পানি পড়ে। খালি টিন নাই, সাত বাই দিও বাইয়া বাইয়া পড়ি যায়। অথইন না, হ্যাঁ আল্লাহ কইন দেখো তোমার ঘর আসমান, তোমার গরর টুল্লি, তোমার গরর টিন, তোমার গরর ডালাই, আর আমি আল্লাহ আসমান বানাইছি। আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম, এরা কি দেখে না এদের মাথার উপরে আসমান? কাইফা বানাইনাহা, আমি আল্লাহ কিভাবে বানাইলাম। ওয়াযায়্যানাহা, আমি আল্লাহ কিভাবে সাজাইলাম। ওয়ামা লাহা মিন ফুরুজ, পুরা আসমানের মধ্যে একটা ফাটলও নাই, একটা ছিদ্রও নাই। সুবহানাল্লাহ। না আছে? দেখাই আছে আছে। আল্লাহ ফরমান দেখো না, একটা নাই তো আসমান, কতটা বানাইছে? জোরে কই কতটা? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير আল্লাহ বয়ান করছেন তান বানাইল যেটা বানাইছিল তারে কইরা আমরা সামনে কিতাব কইরাম
আমি আল্লাহ একটা নয় দুইটা নয় খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা একটা নয় দুইটা নয় একাধারে 7টা আসমান সুবহানাল্লাহ কতটা আসমান কতটা বলে সব আসমান কিতা দিয়া বানাইছন বলে গরুর উপর গোবর খান লাকড়ি খানান ঘুরতে গেলে কত টাকা লাগে যদি আপনি টিন কিনেন তাহলে 32 এম টিন প্রায় 7200 টাকা দিয়ে কিনা লাগে কত দিন কত না 32 এম কত 7200 এখন গরুর লাকড়ি খান ঘুরতে গেলে পকেটের টাকা হলতি শেষ হয়ে যায় মাতুন না আর আল্লাহ আসমান বানাইছেন একটা আসমান পুরা সোনা দিয়া আর জোরে কিতা দিয়া সোনা দিয়া এক আসমান রূপা দিয়া আরেক আসমান সোনা দিয়া আরেক আসমান মার্বেল পাথর দিয়া সুবহানাল্লাহ এক আসমান মণিমুক্তা দিয়া জোরে কইন সুবহানাল্লাহ ওয়াল্লাহ আল্লাহ আসমান বানাইছেন কয়টা কয়টা খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা 7 আসমান বানানোর পরে এইবার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত আল্লাহর সৃষ্টির বাইরে চাও কোন ধরনের বেশকম তোমার চকুত লাগতো না সুবহানাল্লাহ না লাগবো কোনো বেশকম লাগতো না কোনো তেড়া নাই দেখাও নাই বেশকমও নাই আল্লাহ কইন একবার দেখিয়ে যদি দরতায় পারো না তে আরেকবার চাও সুবহানাল্লাহ সুম্মারজিল বাসার কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসীর আল্লাহ ফরমাইন একবার খানে বারবার দেখো দেখো কোনো ফুক্কা উক্কা ফাওনি সুবহানাল্লাহ দেখো কোনো ফুড়ুর ফাওনি ফুক্কা ফাওনি ছিদ্র ফাওনি ফাটল ফাওনি দেখো একটা ফাটল নাই একটা ছিদ্র নাই জোরে হোক সুবহানাল্লাহ তাইলে খে বানাইছো নিতে জোরে কই ওয়াল্লাহ আমারে আপনারে কইরা আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাকুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ এবার মনে মনে আপনারা প্রশ্ন জাগবো আল্লাহ আসমান কিতা দিয়া সুন্দর করলা সুবহানাল্লাহ আল্লাহ তো কইছেন আসমান রে হাজাইছেন কিতা করছেন হাজাইছেন সাজাইছেন সাজাই তৈলে মরিচ বাতি লাগে না নি কিতা লাগে মরিচ বাতি লাগে খালি মরিচ না অলইদো লাগে আল্লাহ ফরমাইন লাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব আল্লাহ ফরমাইন নবী আমি আসমানকে সাজাইলাম আসমানকে শোভাবর্ধন করলাম কি দিয়ে বলে বিজিনাতিনিল কাওয়াকিব আল্লাহ ফরমান আমি আসমানে একটা নয় দুইটা নয় তিনটা নয় কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন তারকা দিয়াম আমি আল্লাহ সিতারা দিয়াম আমার পুরো আসমানকে সাজাইলাম সুবহানাল্লাহ কিতা দিয়া যাইছে তারকা দিয়া নক্ষত্র দিয়া সিতারা দিয়া কিতা দিয়া সিতারা দিয়া আল্লাহ আসমান রে সাজাইছেন সাজানি সুন্দর হইছে নি মাতই নাতে সুন্দর লাগেনি আল্লাহর আসমান সুন্দর লাগেনি আল্লাহ কইন ওবা সাও আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাকুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ কোনো ফাটল নাই কোনো ছিদ্র নাই পুরোটা আসমান খাড়া হয়ে রয়েছে কোনো কুঠিও আসেনি কোনো কুঠি লোক গড় খান তুলতে ওনা দেওয়া লাগছে একটা ও দেওয়া লাগছে একটা ও দেওয়া লাগছে একটা অন্য দেওয়া লাগছে আরেকটা ও দেখুন আরেকটা কুঠির অভাব নেই
আর উড়ি 2000 রইলে আর নাই আপনার কিতা রইলে খদু 2000 রইলে মেড়ি ভানতে ভানতে বাঁশু মানুষের জারো আর নাই মাতুন না কিতা বুঝা গেল ও মেড়ি এখান টিকাইতে হইলেও ডিকা লাগেনি না না ডিকা লাগে আর আল্লাহর আসমানি কান সুবহানাল্লাহ খাইল কইবা মনে জোরে কইন ইকান খাড়ানি কুটি উটি আসেনি নাই বলে দেখা যায় না আছে সুবহানাল্লাহ আছে কিন্তু কি তো না দেখা যায় না বলে আসমান যে টিকিয়া রইছে কুটি হইল কোরআন সুন্নাহর ইলম সুবহানাল্লাহ কোরআন সুন্নাহর ইলম ওটা হইল কুটি যতদিন পর্যন্ত আল্লাহর জমিনও লা ইলাহা ইল্লাল্লাহ থাকবো ততদিন পর্যন্ত আসমান ঠিক থাকবে আরো জোরে তো খুঁটি আছে না নাই দেখা যায় না এগুর কোনো বডি নাই এগুর কোনো আকার নাই এটার কোনো আকৃতি নাই দেখা যায় না ধরতেও পাওয়া যায় না ছোঁয়াও যায় না স্পর্শও করা যায় না কিন্তু খুঁটি আছে নবী ফরমায়েন লা তাকুমুস সাআম হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ নবী ফরমায় ততক্ষণ পর্যন্ত কিয়ামত হইতো নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনও আল্লাহ আল্লাহ খোয়ার মতো মানুষ থাকবা সুবহানাল্লাহ আসেন না মাতুন না তো খুঁটি আসেনি না খুঁটি কিতা বলে খুঁটি হইলা এরা আপনি আমি অমুক 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 ও সব মিলিয়ে আমরা হইলাম কিয়র খুঁটি জোরে কই বলে আসমান তো লাগাল হয় না বলে লাগাল খাওয়া লাগতো না এটা হইল ইন্টারনেটের কানেকশন জোরে কোন কিতার কানেকশন দেখছেন না এখন মাইক বার হইছে এখন আর লতুত লাগে না ওই স্টেজে লইয়া আইলা খাড়া হইলা ও চলে সুবহানাল্লাহ এই কানেকশন আসেনি না নাই এটা ইন্টারনেট এটা হইল আধুনিক আল্লাহ তাআলা ফরমায়েন মানুষ হইলা এই দুনিয়ার আসমানুল লাগি কুটি যারার ভিতরে ইলম আছে আল্লাহ আছে ঈমান আছে এরা কিওর কুটি আসমানোর কুটি তো আল্লাহর সৃষ্টি আল্লাহরে সিনাইয়া দেননি আমরা রে ওয়াল আরদা মাদাদনাহা আল্লাহ ফরমায়েন এর বাদে দেখো তোমরা জমিন খান দেখো ওয়াল আরদা মাদাদনাহা আল্লাহ ফরমায়েন আমি আল্লাহ জমিনকে বিস্তৃত করলাম জমিনকে আমি আল্লাহ বিস্তৃত করলাম ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়াম ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিম বাহীজ তাবসিরাতাম ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনীব আল্লাহ ফরমান আমি আল্লাহ জমিনকে এত বিস্তৃত করলাম ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়াম আমি আল্লাহ এই জমিনের মধ্যে আমি আল্লাহ পাহাড় দিলাম আমি আল্লাহ পরওয়ারদিগারে আলম ওই জমিনের মধ্যে পেরাক মারলাম ওই জমিন নড়াচড়া করতাম ওই জমিনকে আমি আল্লাহ পানির উপর বানাইলাম পানির উপর কিছু থাকলে নড়াচড়া করে স্থিতিশীলতা থাকে না আমি আল্লাহ পুরাটা জমিনকে পানির উপর বানাইলাম এইবার জমিন তো নড়াচড়া করে জমিনের নড়াচড়া বন্ধ করার জন্য আমি আল্লাহ পরওয়ারদিগারে আলম পুরা জমিনের মধ্যে পাহাড় দিয়া পেরাক মারলাম সুবহানাল্লাহ পাহাড় দিয়া কিতা করছেন আল্লাহ পেরাক মারছেন এখন আর জমিনে লড়েনি মাথুন না জমিনে লড়েনি লড়ে মাঝে মাঝে কিতা দিলে ভূমিকম্প হইলে জমিনে লড়ে আল্লাহ লড়াইয়া বুঝাইন লড়ানির ক্ষমতা বলে একজন আসেন না নাই জোরে কইন আল্লাহ লড়া দিয়া কিতা বুঝইন বলে বেশি বাড়িও না আমি মাথুন না আসেন না নি আল্লাহ আল্লাহ এখন খালি আসি নাই একবারে চাই রইছি তোমার জোরে কইন খালি আসি নাই কিতা চাই রইছি তোমার বাইদি আচ্ছা কোন চাই অন্য যদি কেউ উবাইতা কোন বলে অমুক ওবাই থেকে আইবা তো তাই নবাই যাইবা বেটা আর ইবাদি আইব খেনে বলি চাই রইছেন আমার বাইদি মাথুন না মানুষের যে সময় দরাত লাগে মানুষে তখন আর মানুষ বাঁচতে পারেনি চাই রইলে
না চকুত বাজি যায় চকুত বাজ আল্লাহ ফরমাইন আমিও খিতা করছি অতুন্নতে আল্লাহ ঘুমাইনি হ্যাঁ আল্লাহ ঘুমাইনি আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আল্লাহ ফরমাইন আল্লাহ এমন এক জাত এন উঙ্গানিও আয় না এন ঘুমেও ধরে না সুবহানাল্লাহ উঙ্গানিও ঘুমে না ধরলে ঠাকুরতে ওটা মারে না নি মাঝে মাঝে ঘুমে না বলে আল্লাহর ঘুমও নাই উঙ্গানিও অথইন না আসেনি আল্লাহ ঘুমাই গেলে আর থাকবো নি কিছু আল্লাহ রইছে না তে আল্লাহ ঘুমাই নই না সাই রই না আমরার বাইদি তার বাস্তা কি লাভ আর কোনো ব্যবস্থা আসেনি বাসা বলে একবার যদি সেরা খান ফিরাইন থেনায় বাসে গেলাম বলে আল্লাহর সেরা কোনবার ফিরাইতে কোনবার পুরো দুনিয়াই তো আল্লাহর নখদর্পণে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা ফরমায়েন এক নাস্তিকে জিজ্ঞাইল তোবা তোমার আল্লাহর সেরা খান কোনবার সুবহানাল্লাহ কইন আল্লাহর সেরা কোনবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা ফরমায়েন আগুন জ্বালাও ল্যাম্প জ্বালাও আগে তো ল্যাম্প আছিল কিতা আছিল ল্যাম্প আর এখন বাতি আচ্ছা মনে করেন ও যে বাতি আছে কোন যে বাতির সেরা কোনবার ল্যাম্প জ্বালাও মোমবাতি জ্বালাও মোমবাতি যে সময় আগুনে ধরে লেমো যে সময় আগুনে ধরে আগুনের মুখ কোনবাই দি বলে কোনবাই দিনা সব বাই দি মুখ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা ফরমায়েন এক ল্যাম্প আর মোমবাতির মুখ যদি চতুর্দিকে হয় আমার আল্লাহর চেহারা চতুর্দিকে বিরাজমান সুবহানাল্লাহ চতুর্দিকে বিরাজমান এক বাই দিন সব বাই বলে আচ্ছা তোমার আল্লাহ যে আসুন এখানের উপরে প্রমাণ কিতা আল্লাহ আসুন না নি আতুন না প্রমাণ দেওয়া লাগবো তো আল্লাহ যে আসুন প্রমাণ কিতা এক গ্রাম্য মানুষ আরবের এক বেদুইন গ্রাম্য মানুষ এর জিজ্ঞাসিল জানে আল্লাহ আসুননি বলে ও দলিল কিতা বলে ইন্নাল বারা ইয়াদুল্লু আলাল বাঈদ যারা আরব আছেন এরা বুঝবা আরব তো উঠ বেশ আমরার গরু মনে করেন লেদা দেখলে কিতা বোঝা যায় গরু আসেনি না নাই অতই না উঠল লেদা দেখলে কিতা বোঝা যায় উঠ আছে ও ভাই গেছে তোরা আগে আত্মির লেদা দেখলে মানুষে কইন মনে হয় গত খাইল আত্মি গেছে কইনি না না তইলে লেদায় কিতা বুঝাইছে আত্মি আছে না নাই আত্মি আছে ওয়া ইন্না আথরাল আকদাম তাদুল্লু আলাল মাসির আল্লাহর বান্দা এখন একজন মানুষ যদি আটি আটি যায় আর যদি জমিনও চিহ্ন থাকে তাহলে মানুষে বুঝিলাই ও বাই দি গেছে ঠিক না বে ঠিক তাহলে ফাওয়ার চিহ্ন বুঝাইলাই সেই বাই আটিয়া গেছে গরুর এক চিহ্ন আছে উটোর আর এক চিহ্ন আছে নি না নাই সকল তার এক চিহ্ন আছে ফাড়ায় বোঝা যায় কিতার ফাড়া মাতইন না আপনারা ওই যে জমিনও আপনারা দান খাইলেন তো মানুষে গবেষণা করে কিতায় খাইছে ছাগলে খাইছে না গরুয়ে খাইছে বলে দেখো ফাড়া কিতার দেখা যায় কয় না ভাই এগুলো ছাগলর ফাড়া মাতইন না কিতা বোঝা গেছে কিতায় খাইছে ছাগলে খাইছে গরুয়ে নাই ও গরুওয়ালা নিরাপদ হয়ে গেলে বলে টানটায় খাইছে না এখন ছাগলে খাইছে এখন ছাগলওয়ালা যে ইনটাইন এনটানোর ভিতরে খালি ডর ইন্নালিল্লাহ এখন আমরা রিগুনতে খাইছে এখান তো প্রমাণ হয়ে গেল মাথুন না তাহলে কিতা বোঝা গেল ফাওয়ার চিহ্ন বোঝা যায় না নি ভাই খেয়ে আটিয়া গেছে ও আল্লাহর বান্দায় হয় তাইলে পুরা দুনিয়া কিভাবে প্রমাণ করবে না আল্লাহ যে একজন আছেন সুবহানাল্লাহ পুরা দুনিয়ার উপরে আল্লাহর সৃষ্টির একটা প্রভাব একটা চাপ আছে না নাই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আহমদ বিন হাম্বল এক মযহবের ইমাম হাম্বলি মযহবের ইমাম এক বড় মুহাদ্দিস একজন ওনাকে প্রশ্ন করলো
আপনি কি মুসলমান? ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ আমি মুসলমান। তো মুসলমান মানে মুসলমানের অর্থ হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, মুহাম্মদ খার রাসূল, ওটা হইল ঈমান। তো এখন এই বান্দায় ইমাম আহমদ বিন হাম্বলকে প্রশ্ন করলো, তুমি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আল্লাহ যে একজন আসুন ইকান মানলাই, কিতাল লাগি মানলাই, খিলা বুঝলাই আল্লাহ একজন আসুন আর আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই, ওখান আগে প্রমাণ। সুবহানাল্লাহ। কিতা প্রমাণ দিতা? আল্লাহ একজন আসুন। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ কেন কি ফরমান, আল্লাহ যে একজন আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আমি কেমনে বুঝলাম? ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ কেন কি ফরমান, মনে করো একটা ঘর আছে, সুরম্য অট্টালিকা, ঘরের মধ্যে দেয়ালেও কোনো ছিদ্র নাই, উপরেও ছাদেও কোনো ছিদ্র নাই, এমন একটা ঘর, হিসনুন হাসিন, একটা ঘর, রূপার ঘর, রূপার ঘর, রূপার ঘর। ওই রূপার ঘরের মধ্যে কোনো ছিদ্র নাই, কোনো দরজা নাই। ওই ঘরের ভিতরে আর একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে প্রবেশ করার মতো কোনো ছিদ্র নাই, কোনো ধরনের ফাটল নাই, কোনো ছাদ নাই, ছাদের দিকেও কোনো ছিদ্র নাই, দেয়ালেও কোনো ছিদ্র নাই। বাহিরেরটা রূপার আর ভিতরের ঘরটা হইল সোনার। বাহিরেরটা রূপার আর ভিতরেরটা সোনার। এই এমন একটা ঘর, যেই ঘরের দেয়ালে কোনো ছিদ্র নাই, যেই ঘরের দেয়ালে কোনো ছিদ্র নাই, যেই ঘরের ছাদেও কোনো ছিদ্র নাই, ওই ঘরের দেয়ালেও ছিদ্র নাই, ছাদেও কোনো ছিদ্র নাই। হঠাৎ করে দেখা গেল ওই ঘর থেকে একটা জীবন্ত প্রাণী বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। মনে আছে ঘর কয়টা? দুইটা, একটা হলো রূপা, একটা হলো সোনা। দুনো ঘরে কোনো ছিদ্র নাই, দরজা নাই। ওই ঘর থেকে একটা প্রাণী বের হয়ে আসলো, যেই প্রাণী বের হওয়ার পরেই নিজে নিজের কাজ করা শুরু করলো। সুবহানাল্লাহ। ঘর দুইটা, কোনো ছিদ্র নাই। ওই প্রাণীটা কিভাবে বের হলো, কে বের করলো? প্রাণীটা ওই ঘরের ভিতরে ঢুকলোই বা কেমনে? সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, ওই ঘরের নাম হইল ডিম। কি নাম? ডিম। ডিমের বাহিরের অংশ সাদা, রূপার মতো। কোনো ছিদ্র আসেনি, ফুক্কা আছে নাই, কোনো ছিদ্র নাই। ডিমের ভিতরে এক অংশ সাদা আর এক অংশ না হলুদ, হলুদ, হলুদ রঙের। বলছেন এটা সোনার ঘর, আর বাহিরেরটা সাদা, এখানে কিচ্ছুই নাই। হঠাৎ করে একটা মুরগের বাচ্চা জীবিত বের হয়ে আসে। সুবহানাল্লাহ। কে বাহির করছে? বলেন বলেন, কে? আল্লাহ বাহির করছে। আল্লাহর বান্দা বলেন, এই ঘরের মধ্যে কোনো ছিদ্র নাই, বাহিরেরটাও ছিদ্র নাই, ভিতরেরটাও ছিদ্র নাই। এমন ছিদ্রহীন একটা ঘর থেকে হঠাৎ করে একটা জীবন্ত প্রাণী বের হয়ে আসা, এমন কাজ আমার আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না। এই ডিম দেখেই আমি বুঝে নিতে পেরেছি আমার আল্লাহ একজন আছে। একজনকে প্রশ্ন করে ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহকে কেন মানলাম? সামান্য ঘাস, ভুসি, সামান্য ঘাস পাত এক এক প্রাণী খায়, আর এক এক ধরনের জিনিস আল্লাহর মাখলুকদেরকে উপহার দেয়। সুবহানাল্লাহ। রেশম পোকা ওইটাই খায়, পাতা খায়, ঘাস খায়, কিন্তু আল্লাহ তাআলা তার শরীর থেকে
রেশমের সুতা বের করে দেন। খায় তো এটাই। দেখবেন হরিণ খায় তো ঘাসই, কিন্তু আল্লাহ তাআলা মিশকে আম্বর তার থেকে বের করে দেন। গরু ঘাসই তো খায়, মহিষ ঘাসই তো খায়, ছাগল ঘাসই তো খায়, কিন্তু ওই একই ঘাস থেকে একদিকে পেশাব আর আরেক দিকে আল্লাহ দুধ বের করে দেন। একই জিনিস থেকে দুই জিনিস তৈরি হয়, একটা পেশাব হয় আরেকদিকে দুধ হয়। বলেন তো কে করেন? এই প্রক্রিয়াজাত কে করেন? আল্লাহ। আল্লাহ বলছেন ওইটাই তো, আফালাম ইয়ানজুরু ইলাস সামা ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আল্লাহ বলেন এত সুন্দর করে বানাইলাম, একটা ছিদ্রও নাই, কিচ্ছুই নাই, এত সুন্দর করে বানাইলাম, তাহলে ওই সুন্দর জিনিসটা তুমি দেখো আর আমি রবকে তুমি রব বলে স্বীকার করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আছেন না নাই? আল্লাহ যে আছেন এর উপর দলিল প্রমাণ আছে না নাই? ফায়া আজাবান কাইফা ইউসাল ইলাহু আম কাইফা ইয়াজহাদুল জাহিদু ওয়া ফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদু। আল্লাহর বান্দা বলেন আল্লাহকে মানুষ কিভাবে অস্বীকার করে, আল্লাহর নাফরমানি বা করে কিভাবে মানুষ, অথচ প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রমাণ আছে, দলিল আছে। আল্লাহ কয়জন? একজন। এই এক আল্লাহর ইবাদত করতে রাজি আছি নি আমরা ইনশাআল্লাহ? সবাই আল্লাহরে চিনেননি আপনারা? ও ভাই, আল্লাহরে চিনেননি? আল্লাহরে চিনতে হইলে আমেরিকার যাওয়া লাগতো না, আল্লাহরে চিনতে লন্ডনও যাওয়া লাগতো না, আপনার গরর মুসল্লাত বইয়া আপনি আল্লাহরে চিনতে পারবেন, ঠিক না? আপনি করতেই পারেন না, আল্লাহরে চিনা যায়নি মাতুন না। ও যে হুতাইয়া তুয়াইস তোয়া ইসলা আলী কত গুজিরে যেন হুতাইল রইছে নি মাতুন না, খেতুল্লাহ ইগনাইন আল্লাহ চিনুন তোয়া ইসলা তোলা খাইত করি করি মাতুন না। রইন কিলা মানুষে খাইত করি করি রইন না, খাইতে এমনি ওই যায়, কারণ রইন মানুষে বাউতা কি ডাইনিতে যাই না নি মাতুন না। তো রইতে গেলে খাইত কোন বাবুয়ে দিও হয় না নি, বাবুয়ে দিও খাইত হয়, তো খাই ঠিক নাই সুজো কিলা বাদে গিয়া দেখ খাইছেন না, খুঁটি লাগাইছেন করতে, কিচ্ছু তো লাগাইছেন না, সুজা খেয়ে করছো। আর কিছু আছে হুতির ওখানে তোর খেয়ে তুলো ফানি আমার বাদেও দেখা যায় এবারে মারিলার, এর বাদে ফানিল আমার বাদেও দেখা যায়। সুবহানাল্লাহ, সুন্দর হই যার খে করয় জোরে কয়, আসল খেতুয়াল খে জোরে কয়, মূল খেতুয়াল খে না আমি না আপনি, মূল খেতুয়াল জোরে পারলে আমরা রেজি কেন রেবু তোমরা খেত করো না আমি করি। সুবহানাল্লাহ, আল্লাহ জিকেন কিতা তোমরা খেত করো না আমি করি। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, আল্লাহ ফরমায় তুমি তেন খেত করো না আমি করি। আল্লাহ কয় তুমি তেন তো দেখতে খেতুয়াল, ও জমিনে খালি থইয়াম জ্বালা কতটি ছিটাইয়া আইলাই। আচ্ছা কোন চাই আল্লাহ কি প্রক্রিয়া দিলাম, এগুন উগারও থাকলে খেক দেয় না, পানিত ভিজাইয়া তৈলে একদিন দুই দিন বাদেও কিতা দিলাই খেক দিলাই, খেক দেওয়ার বাদে জমিনটা লু করিয়া ছিটাইয়া দিলে ইলে কিত হয়ে যায়, আলি হয়ে যায়। ওখানে তুলিয়া দান ইগু নিচে লাগাল থাকলে থাকুক আর না থাকুক, জমিনে নিয়ে গাড়িলেও কিত হয়ে যায়, গুছা হয়ে যায়। তৈলা হয়ে গেছে বাদে দেখা যায় গুছা বাড়তে বাড়তে অত বেশি হয় হিসাব করিয়া শেষ করা যায় না, অত বড় বড় গুছা বান্ধে। আর এর বাদে কিত হয় থুর দে, এখন থুর দেওয়া থুর খেয়ে দেওয়াই না, নিজে কতদিন গিয়া বার করছো না গেছে বলে গিয়া কইছো নি তুমি দিতে হইবে 32টা দান কইছো নি কোনো না, হেতার দেরু ও যতটা দে এগুন খেয়ে দেওয়াই আল্লাহ দেওয়াই। আচ্ছা আল্লাহ যদি চাইন তে প্রত্যেক তুরো
5-6টা বাড়াইতে পারেন না নি মাতুন না আর চাইলে কমাইতেও পারেন না নি এটা নিয়ন্ত্রণ কার গেছে চাবি কার গেছে আল্লাহর গেছে তাইলে ও আল্লাহরে খুশি করার লাগিয়া বলে দিবানে আল্লাহ দিতা তো খে আল্লাহ থুরো যদি আল্লাহ বাড়াই দেন আমি আটকাইতাম পারবো নি আপনার জমিনের থুরো যদি আল্লাহ তোরা বাড়াইয়া দিলেন আমি কমাইতাম পারবো নি আর যদি আল্লাহ দিয়া আর এর বাদে আমার কিছু দেখেন আর বাদে যদি জোর দিয়া ফালাই দেন ঠেলি ধরতাম পারবো না জরুর দেয়নি মাঝে মাঝে তুফান দেয়নি দান ফালাই দে ইয়ে করিলাই ওই দিন গেছিলাম কোন জায়গাত নমজাত এমন হিল দেওয়া দিছে একবারে সকলটিরে বেঠুয়াই লিছে না ইলা করতে পারেন নি আল্লাহ ক্ষমতা খার মেঘ দেন খে বৃষ্টি দেন খে আল্লাহ ও আল্লাহ যে দান দিছেন ও দান থেকে 1 মন 8 মন 4 ফুরা